পেঁপে চাষে ঝুঁকছেন মানিকগঞ্জের চাষিরা। গেল বছরের চেয়ে 100 বিঘা বেশি জমিতে পেঁপে চাষ হয়েছে এবার। শুধু সিংগাইর উপজেলাতে প্রায় 60 কোটি টাকার পেঁপে বিক্রির আশা কৃষি কর্মকর্তার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কৃষক শাহিনুর রহমান খোকন এবছর 4 বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় 50,000 টাকা। বলছেন পেঁপে বিক্রি করে তার আয় থাকবে প্রায় 2 লাখ টাকা। আমরা তো পেঁপে ফসলটা ক্ষেত থেকে বিক্রি করি বেশি। ক্ষেত থেকে আপনার ন্যায় হলো 9 থেকে 10 টাকা বিক্রি হয় ক্ষেত থেকে, আর বাজারে নিয়ে ফসলটা বিক্রি করলে আপনার 14 থেকে 15 টাকা দেয়। সাথী ফসল হিসেবে পেঁপে চাষে লাভ বেশি ও ঝুঁকি কম, তাই উপজেলার প্রায় 2000 চাষি যুক্ত হয়েছেন পেঁপে চাষে। 4 বিঘা জমিনে পেঁপে চাষ করছি। প্রতি বিঘায় 65,000 টাকা খরচ হয়েছে। 1,20,000 টাকার মতন প্রতি বিঘায় বিক্রি। মৌসুমে পেঁপে খেতে কাজ করে দৈনিক প্রায় 700 টাকা আয় করছেন শ্রমিকরা। গাছ লাগান পর্যন্ত মানে গাছ বড় হয়, সে গাছে যে মাটি দিয়ে পুরট করে দিই, আবার এই যে খোঁটা দেই, আবার গাছ বড় হয়, পেঁপে ধরে, পেঁপে ছিঁড়ে পলি করে আবার গাড়িতে উঠায় দেই। সকালে আসি, সারাদিন করি, আবার মনে করেন দুপুর টাইম হইলে গাড়ি লোড করে লাগে পেঁপে ছিঁড়ি। প্রযুক্তিগত সব ধরনের সহযোগিতা করছেন কৃষির মাঠকর্মীরা। এই মৌসুমে প্রায় 60 কোটি টাকার পেঁপে বিক্রি হবে বলে দাবি কৃষি কর্মকর্তার। গ্রুপের মাধ্যমে চাষিদের সাথে আমরা বসে এদের যে নতুন নতুন প্রযুক্তিগুলা, কিভাবে চারা উৎপাদন করতে হবে, চারা যদি গোড়া পচা লাগে কিভাবে এটার ট্রিটমেন্ট করতে হবে, হ্যাঁ, আর আমরা জমিতে প্রচুর জৈব সার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি কৃষকদের। পেঁপে যেহেতু শেলফ লাইফটা খুবই কম, এই কারণে পেঁপের পাকলে দ্রুতই বাজারে বিক্রি করতে হবে। এছাড়া সরকার থেকে আমাদের একটা মিনি কোল্ড স্টোরেজ দেওয়া হয়েছে। কৃষক ভাইরা ওখানেও পেঁপে সংগ্রহ করে কিছুদিন সংরক্ষণ করে পরবর্তীতে বাজারে বিক্রি করতে পারবে। উপজেলায় প্রায় 850 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক দেখছেন কৃষি 24। সময় হয়েছে একটা বিরতির, সাথেই থাকুন।